সৃষ্টিকর্তা কে, পালনকর্তা কে, রিজিকদাতা কে, মওদাতা কে, ভালো রাখার মালিক কে, অসুস্থ করার মালিক কে, সুস্থ রাখার মালিক কে, সব কিছুর মালিক কে? ভয় করতে হবে কাকে? রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার যারা ভালো মানুষ এদের সঙ্গ দাও, এদের সাথী হও, এদের সাথে চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয়, আমি গুনাহগারকে আমি এই দুটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 1 নম্বর বিষয় হলো আমরা ভয় করব কাকে? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আচ্ছা বলেন তো ওই মানুষের দ্বারা কি আর মিথ্যা বলা সম্ভব? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, সে কি আর চুরি করবে? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, সে কি আর নামাজ ছেড়ে দিবে? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, সে কি আর কোনো অবৈধ কাজে লিপ্ত হবে? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, সে কি আর কোনোদিন গুনাহ করবে? করবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 5টি কল্যাণ দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আমাদের আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি ভয় করেছে সাহাবায়ে কেরাম। নবী ঘরের পরে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি ভয় করেছে, কখনো এদিক সেদিক হতে কোনো বিষয়ে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমানতের কখনো খেয়ানত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি যখন খেলাফতের দায়িত্বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের অভ্যাস ছিল তার এলাকাগুলো রাত্রে বেলা অথবা দিনের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়া এবং তার এলাকার মানুষদের বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়া। একদিন আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কোন পাহাড়ের পদদেশ দিয়ে যাচ্ছিল। এমন সময় দেখে সেখানে এক রাখাল, এই রাখাল কতগুলো বকরি চড়াচ্ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালকে পরীক্ষা করার জন্য রাখালের কাছে গিয়ে বলতেছে, ও রাখাল শোনো, আমি একজন পথিক, আমি বড় ক্ষুধার্ত। হে রাখাল, তোমার কাছে আমি একটা বকরি চাই, তুমি আমাকে একটা বকরি দাও। তুমি যদি আমাকে একটা বকরি দাও, বকরি থেকে দুধ দহন করে আমি আবার তোমাকে ফিরাইয়া দিব। এবার রাখাল বলে, হে পথিক শোনো, এই যে বকরিগুলো দেখতেছো, এই বকরিগুলোর মালিক আমি রাখাল নই, বরং এই বকরিগুলোর মালিক একজন আছে, তার অনুমতি ছাড়া আমি আপনাকে এই বকরি দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, ও রাখাল শোনো, এই মরুভূমির প্রান্তরে এখানে তুমি আর আমি আর কেউ নাই। এই জায়গার মধ্যে তুমি যদি আমাকে একটা বকরি দিয়ে দাও, কেউ দেখবে না, বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিব, তোমারও কিছু লাভ হয়ে যাবে আর আমারও প্রয়োজনটা পুরা হয়ে যাবে। এমন কথা যখন বলেছে হযরত ওমর, রাখাল তো হযরত ওমরকে চিনতে পারে নাই। ইনি হলেন অর্ধ জাহানের শাসক, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের শাসক। হযরত ওমর চিনতে পারে নাই রাখাল। এবার রাখাল ধমক দিয়ে বলে, এ পথিক শোনো, এই মরুভূমির ভিতরে আমি রাখালের মালিক দেখতে না পারে, কিন্তু দেখে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার রাখাল বলে, হে পথিক শোনো, কখনোই সম্ভব হবে না, এই মরুভূমির ভিতরে আমি তোমাকে বকরি দিতে পারবো না।
আল্লাহ রাব্বুল আলামিন যদি হাশরের ময়দানে আমি রাখালকে প্রশ্ন করে বসি, আমি আমার প্রশ্নের কি উত্তর দিব? আমি আমার রবকে ভয় করি, সেই রবের চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না, সুতরাং আমি তোমাকে বকরি দিতে পারবো না। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেল আর বলতে শুরু করলো, রব্বুল আলামিন তোমার দরবারে শুকরিয়া জানাই, আমার এলাকার একটা রাখালের কাছে তোমার কোরআন পৌঁছে গেছে, তোমার ভয় তার দিলের ভিতরে চলে গেছে, সুতরাং তার দ্বারা আমানতের খেয়ানত হওয়া সম্ভব না। ঠিক না ঠিক বলেন? কেবলমাত্র আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, এই মানুষটার মাধ্যমে আমানতের খেয়ানত হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহকে ভয় করতে পারে, হে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহর ঘোষণা হলো, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে তোমাদের মান সম্মান ইজ্জত বাড়ায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিনের প্রথম সাহাবী, যিনি আল্লাহর নবীর পরে খেলাফতের দায়িত্ব পেয়েছেন। ঠিক কিনা কথা বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির যত সাহাবী ছিল সমস্ত সাহাবীর ভিতরে মর্যাদাবান সাহাবী হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর ভিতরে সব থেকে নরম দিলওয়ালা সাহাবী হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল বলে, আর আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর ভিতরে সব থেকে কঠোর সাহাবী হলো হযরত উমর। হযরত উমর কেমন কঠোর ছিল শোনাবো? বলেন। হযরত উমর এমন কঠোর ছিল, তার শাসন আমলে একই ঘাটের ভিতরে বাঘ আর বকরি পানি পান করেছে, কিন্তু বাঘ বকরির দিকে তাকানোর সাহস পায়নি। আল্লাহু আকবার। কেমন শাসক হলে বাঘ বকরির দিকে তাকানোর সাহস পায় না? কেন পায় না বলেন? কারণ এই বাঘের 12টা বাজায় দিবে কে? মুসলিম শাসক হযরত উমর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সপক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ইহুদির একটা পাঠশালায় প্রবেশ করলেন। সেখানে ইহুদিদের একজন পণ্ডিত, যার নাম ছিল ফানহাস। কি নাম বলেন? ফানহাস নামের একজন ইহুদি পণ্ডিত, সে সেখানে বিভিন্ন বক্তব্য দিচ্ছিল। এক পর্যায়ে বক্তব্য দিতে দিতে আল্লাহর নামে কিছু উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। এই ফানহাস বলেছে, তোমাদের রব সে নিজেই সুদ খাওয়ার জন্য নিষেধ করেছে, অথচ সে নিজেই সুদ দেয়। কিভাবে সুদ দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কেউ যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফানহাস বলতেছে, তোমাদের যেই রব, তোমাদের যেই খোদা সুদ খাওয়ার জন্য নিষেধ করেছে, আবার সে নিজেই সুদ দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ কয় গুণ বাড়ায় দেয়? 10 গুণ বাড়ায় দেয়। এই যে আল্লাহ রাস্তায় 1 দিলে কত পাওয়া যায়? 10 পাওয়া যায়। সে এটাকে সুদ বলল। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারল না। ফানহাসের গালের ভিতরে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ফানহাস এই থাপ্পড়ের আঘাতে অনেক কষ্ট পেয়েছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। আল্লাহর নবীর কাছে ডেকে ডেকে বলে, হে মুহাম্মদ শুনো, তোমার সহচর, তোমার সাহাবী, তোমার অনুসারী
আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে, আমি তোমার কাছে এর বিচার চাই। কে বিচার চাইলো বলেন তো? ইহুদি। তার নাম কি? ফানহাস। এই ফানহাসের গালে থাপ্পড় মেরেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাই না? কারণ আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছি। উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সহ্য করতে পারেন, একটা থাপ্পড় লাগা দিছে। থাপ্পড় যখন লাগা দিছে তখন নবীজির কাছে গিয়ে বিচার দিছে। এখন নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, আপনি কি এই ফানহাসকে মেরেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর তিনি মিথ্যাচার করেন নাই, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য, হ্যাঁ আমি তার গালের মধ্যে থাপ্পড় মেরেছি। তবে কেন মেরেছি তার কারণ হলো সে আমাদের রবের ব্যাপারে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি নাই, এজন্য তার গালের মধ্যে ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছি। কে বলতেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবীজি এবার ফানহাসকে প্রশ্ন করছে, কারণ বিচার যে করে, যিনি বিচারক হয়, উভয় পক্ষে জিজ্ঞাসা করতে হবে না? হবে কি হবে না? বাদী বিবাদী উভয়কে তো প্রশ্ন করা লাগবে। তো এখন আবু বকরের কাছে প্রশ্ন করেছে। আবু বকর করেছে, আমি থাপ্পড় মারছি ঠিকই, তবে থাপ্পড় মারার কারণ কি? আমাদের রবের ব্যাপারে এরকম উল্টাপাল্টা মিথ্যা কথা বলছে, এই কারণে আমি তারা থাপ্পড় মারছি। এখন ফানহাসকে জিজ্ঞাসা করে, হে ফানহাস, তুমি কি এরকম কথা বলছো? এখন ফানহাস বলে যে না, আমি তো এরকম কথা বলি নাই। এখন পেজ বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বিচারক, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি কারো প্রতি কখনো জুলুম করেন না, তিনি কারো প্রতি কখনো জুলুম করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটার জন্য, সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বারবার তাকাচ্ছিলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরের পক্ষে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি নাজিল করে তার নবীকে জানা দিল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, তারা যা বলেছে আল্লাহ তা শ্রবণ করেছে। কে বলেছে? ইহুদি ফানহাস। সে যা বলেছে আল্লাহ শ্রবণ করেছে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। সে বলেছে আল্লাহ হলো ফকির, তোদের রব হলো ফকির, আর আমরা হলাম ধনী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আয়াতটা স্বয়ং হযরত আবু বকরের পক্ষে নাজিল করছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন নাজিল হইল? আবু বকর সত্যবাদী এবং কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে এরকম সম্মান আর ইজ্জত বাড়ায়া দিবে। তাহলে আল্লাহকে ভয় করলে লাভ না লস? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন এবার আল্লাহকে ভয় করলে আপনার কি কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা নয়, দুইটা নয়, 5টা কল্যাণ দান করব। কয়টা কল্যাণ জানার দরকার আছে না নাই বলেন? আমরা যে আল্লাহকে ভয় করব, ফাও ফাও করব নাকি? কল্যাণের দরকার আছে না নাই বলেন? লাভ ছাড়া তো বাঙালি কিছুই বোঝে না, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহকে যে আমরা ভয় করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের সাথে ওয়াদা করেছে, বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ভিতরে তোমাদেরকে জানায় দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টি কল্যাণ দান করব। 1 নাম্বার কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিষ্কৃতির পথ বের করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের শানে নুজুল হলো
এই আয়াতটা যেই কারণে নাজিল হয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হলো আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। নবীজিকে বলল, ও হে আল্লাহর নবী, আমার সন্তান সালেম জিহাদের ময়দানে গিয়েছিল, কিন্তু জিহাদের ময়দান থেকে বাড়িতে আসে নাই। আমার মনে হয় কাফের বেঈমানেরা আমার সন্তান সালেমকে গ্রেফতার করে নিয়ে গেছে। ও আল্লাহর নবী, এখন আমরা কি করতে পারি? আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী, শুরু, আমি তোমাদেরকে একটা দোয়া শিখায় দিলাম, এই দোয়াটা তোমরা বেশি বেশি করে পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিবে। দোয়াটা কি আপনারা জানতে চান? কি সেই দোয়াটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সকলেই পারি কি পারি না বলেন, কিন্তু এটার ফজিলত আমাদের জানা নাই। আল্লাহর নবী বললেন, তুমি বাড়িতে চলে যাও আর এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করো। আল্লাহর নবীর সাহাবী হযরত আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন চলে আসলো, স্ত্রী এবার জিজ্ঞাসা করলো, স্বামী গো, আল্লাহর নবীর দরবারে আপনি গেলেন, আল্লাহর নবী কি সমাধা দিয়েছে, কি পরামর্শ দিয়েছে? এবার স্বামী বলে, ও আমার স্ত্রী শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি একটা আমল শিখায়া দিয়েছে, আর আমলটা করার জন্য নির্দেশ দিয়েছে। স্ত্রী বলে, আমলটা কি? সাহাবী বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা নবী যে বেশি বেশি করার জন্য নির্দেশ দিয়েছে। আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে স্বামী আর স্ত্রী উভয়েই যখন আমল করা শুরু করে দিল, এক পর্যায়ে দেখা হলো রাত শেষ হয়ে গেল। রাত যখন শেষ হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজ যখন আদায় করলো, নামাজ আদায় করার পরে যখন বাড়িতে চলে আসছে, সূর্য উদিত হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এমন সময় আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে ওই দূরে কে যেন তার বাড়ির দিকে অগ্রসর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে কে আসতেছে, অনেক দূরে তো চেনা যায় না। কিছুক্ষণ অপেক্ষা করলো, অপেক্ষা করার পরে দেখি যে এটা অন্য কেউ নয়, তার সন্তান সালেম। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন বাড়িতে হাজির হয়ে গেছে, এখন বাবা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি। কারণ সন্তান যেখানে ছিল না, সন্তান এবার বাড়িতে আসছে, বাবা খুশি হওয়ার কথা কি না? বাবা খুশি হয়ে গেছে। এখন বাবা খুশির ঠেলায় সন্তানরে জড়ায় ধরছে, জড়ায় ধইরা এবার সন্তানরে বলতেছে, বাবা কি ব্যাপার, তুমি কোথায় ছিলা, আর এই অবস্থা কেন তোমার? এমন প্রশ্ন যখন করেছে, আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের কাছে, সালেমের কাছে, সালেম বলতেছে, বাবা শোনো, ওই জিহাদের ময়দান থেকে ফেরার পথে কাফের বেঈমানেরা আমাকে গ্রেফতার করে তাদের কারাগারের ভিতরে আমাকে আবদ্ধ করে রেখেছে। বাবা এবার বলে, ও আমার সন্তান, কাফেরদের কারাগার থেকে তুমি কিভাবে বের হলাম? এবার তার সন্তান বলতেছে, বাবা গভীর রজনীতে, রাত যখন গভীর হয়ে গেল, এমন সময় দেখলাম সকল প্রহরীগুলো ঘুমিয়ে গেছে। আমি আমার হাতের শিকলটা একটুখানি নাড়া দিলাম, পায়ের শিকলটা একটুখানি নাড়া দিলাম, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে গেল। আর আমি তাদের ঘর থেকে যখন বের হলাম, বের হওয়ার সাথে সাথে আমার পিছে পিছে তাদের কতগুলো ভেড়া বকরি আমার পিছে পিছে চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু
সে মুসিবতের সময় নবীজির কাছে গেলেন, নবী তাকে একটা দোয়া শিখায় দিলেন। সেই দোয়াটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তিনি যে বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে তার সন্তান সালেম জালেমদের হাতে বন্দী হওয়ার পরে আল্লাহ তাআলা তার সন্তানকে মুক্ত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা কথা বলেন? তাহলে কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দিবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। 2 নাম্বার কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদেরকে দিবে যারা আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আমি আমার ওই বান্দার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিব বান্দা বুঝতেও পারবে না, বান্দাও চিন্তাও করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বরে যে বান্দা আমি আল্লাহকে ভয় করবে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার ওই বান্দাকে আমি এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিব বান্দা বুঝতেও পারবে না। আচ্ছা বলেন তো রিজিকের মালিক কে? আমাদেরকে রিজিক কে দেয়? এই পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সকল বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের আল্লামা ইবনে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তেনার তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবীর ভিতরে তিনি লেখেন ইয়ামান থেকে হিজরত করে একটি জামাত মদিনার দিকে গমন করেছে, অগ্রসর হয়েছে। এই জামাতটির 2 জন সাহাবী নেতৃত্ব দিচ্ছিল। একজন হলো আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবীর নেতৃত্বে জামাতটি ইয়ামান থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিল। যখন মদিনার নিকটবর্তী হয়ে গেল এমন সময় এই কাফেলার মধ্যে যে খাবার ছিল খাবারগুলো অল্প সময়ের ভিতরে শেষ হয়ে গেছে। কাফেলার ভিতরে সাহাবায়ে কেরাম পরামর্শ করল আমরা তো মদিনার নিকটবর্তী হয়ে গেছি, আমাদের মাঝে নবীজি এখনো জীবিত আছে, সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে 2 জন মুখপাত্রকে নবীজির দরবারে পাঠায়া দেই আর আমাদের ব্যাপারে নবীজিকে অবহিত করি, নবীকে জানায়া দেই হয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোনো কিছু খাবার পাঠায়া দিবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করল 2 জন মুখপাত্রকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠায়া দিল। সাহাবী 2 জন যখন আল্লাহর নবীর বাড়িতে চলে গেছে, নবীজির বাড়িতে প্রবেশ করেছে, এখনো নবীজির সাথে সাক্ষাৎ হয় নাই। সাহাবারা যখন নবীজির বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে এই মুহূর্তে তারা শুনতে পেল নবীজি ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে বলেন? কোরআন তেলাওয়াত করতেছিল। আর নবীজি এই সময় কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করতেছিল ওয়ামা মিন দাব্বাতিন
ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তারা কোরআন বুঝতো, কথা বলেন ঠিক না ঠিক? আরবি বুঝতো। আয়াতের অর্থ হলো পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এই সাহাবীর কানে যখন রাসূলের তেলাওয়াতকৃত আয়াত তার কানের মধ্যে চলে আসছে, সাহাবী দুইজন চিন্তা করেছে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ঠিক না ঠিক বলে? তো যত মাখলুক আছে, আপনি যত মাখলুকেই বলেন না কেন, সকল মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক কি বলেন? কে? মানুষ। কে? মানুষ। সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক যদি মানুষ হয়, আর আল্লাহ বলেছে পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই, বরং আমি সকলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে আমি সকলের রিজিকের দায়িত্ব নিয়েছি, সকলের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। সুতরাং আল্লাহ যেহেতু আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, তো আমরা কেন আজকে আমাদের অভাবের কথা নবীজির কাছে বলবো? সাহাবীর দিলের ভিতরে এই ইয়াকিন আসছে, এই বিশ্বাস আসছে। এই ইয়াকিন আর বিশ্বাস যখন আসছে, তখন নবীজির কাছে আর বলে না। নবীজির কাছে কি বলে নাই, না বলে তারা তাদের কাফেলায় ফিরে চলে গেছে। যখন কাফেলায় গেছে, যাওয়ার পরে কাফেলার যারা ছিল এরা সবাই জিজ্ঞাসা করছে যে ভাই কি খবর, তোমরা তো নবীজির কাছে গেছো, আমরা যদি কাউরে কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে পাঠাই, চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে যখন ফিরে আসে আমরা জিজ্ঞাসা করি না যে ভাই কি খবর, আমাদের কি অনুদানটা পাবো কি পাবো না? এরকম আলাপ আলোচনা আমরা করি কি করি না? করি কি করি না বলেন? অবশ্যই করি। এই দুইজন সাহাবী নবীজির কাছে গেল, ফিরত আসলো, এখন তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা যে নবীজির কাছে গেইলা, কি খবর, নবীজি কি আমাদের জন্য খাবার পাঠাচ্ছে? তখন তারা বলছে কি যে অতি শীঘ্রই আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। কি বলছে বলেন তো? অতি শীঘ্রই আল্লাহ তাআলার সাহায্য আসতেছে। তো তারাও ধরে নিছে, কারণ তাদের ভাষাগুলো এরকম ছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারণ তারা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করত। তো এই কথা যখন বলছে, তখন তারা মনে মনে ধরে নিয়েছে যে হ্যাঁ আল্লাহ রসুলের কাছে গিয়েছে, হয়তো আল্লাহ রসুল আমাদের জন্য খাবার পাঠাচ্ছে। আমার ভাই, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। সাহাবী দুইজন যখন সকলের কাছে খবর প্রচার করে দিল, সমস্ত সাহাবায়ে কেরাম খাবারের জন্য অপেক্ষা করতেছিল। এমন সময় হঠাৎ করে বড় বড় খাঞ্চার ভিতরে এক খাঞ্চা রুটি আর এক খাঞ্চা গোশত নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম এই গোশত আর রুটি খাওয়ার পরে আরো কিছু গোশত আর রুটি অতিরিক্ত হয়ে গেছে। যখন অতিরিক্ত হয়েছে, তখন তারা পরামর্শ করছে এগুলো আমরা নষ্ট না করে নবীজির কাছে ফেরত দেই, নবীজি যেখানে প্রয়োজন সেখানে তিনি খরচ করবে। তো নবীজির কাছে যখন খাবার নিয়ে চলে গেছে, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করেছে খাবার কোথা থেকে আসলো। নবীজির কাছে সমস্ত ঘটনা খুলে বলা হয়েছে। নবীজি বলেছে তোমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর উপর ভরসা করেছো, আল্লাহকে ভয় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার সাধারণ খাবার না খাওয়াইয়া আসমান থেকে তোমাদের জন্য খাবার পাঠাইয়া দিছি। তাহলে আল্লাহকে ভয় করলে লাভ আছে নাই বলে? এটা কয় নাম্বার? 2 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করলে আল্লাহ মুক্তির পথ বের করে দিবে। কিসের পথ? মুক্তির পথ। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবে বান্দা বুঝতেও পারবে না। এই যে সাহাবীদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে, তাদের কি ধারণা ছিল এটা দুনিয়ার খাবার নয়, এটা কিসের খাবার? আসমানের খাবার। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে 40 বছর পর্যন্ত আসমানি খাবার খাওয়াইছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের খাবার? আসমানি খাবার। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার সাধারণ নিয়ম এটা না। আল্লাহ তাআলার সাধারণ কি না নিয়ম এটা না, বরং আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। বান্দা আমার সালাত আদায় করো, সালাত শেষ, এখন তুমি তোমার জমিনের মধ্যে চলে যাও। ফান্তাশিরু ফিল আরদ, এই ফান্তাশিরু ফিল আরদের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম
যারা তোমরা চাকরি করো চাকরিতে যাও, যারা ব্যবসা করো ব্যবসায় যাও, যারা ক্ষেত খামার করো ক্ষেত খামারে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। তাহলে এখানে কিন্তু আপনারা বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগে নামাজের কথা বলছে। কিসের কথা বলেন? ফাইদা কুদিয়াতিস সালাহ, ফাইদা কুদিয়াতিস সালাহ, বান্দা আগে তুমি সালাত আদায় করো এরপরে জমিনে যাও। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আগে কাজ কাম, এরপরে যদি সময় হয় তাহলে নামাজ। ঠিক না ভাই? ঠিক বলেন ভাইরা? আল্লাহর বিধান ছিল কি? আগে নামাজ। আগে কি? নামাজ। সাহাবায়ে কেরামের জিন্দেগীর দিকে যদি আমরা তাকাই, সাহাবায়ে কেরামের বাড়িতে কেউ যদি যাইতো তো যদি জিজ্ঞাসা করতো যে উনি কোথায় গেছে, কয় মসজিদে গেছে, কয় আসবে কখন, কয় তা জানি না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আমাদের মুসল্লি আমরা যারা আছি, আমাদের বাড়িতে যদি জিজ্ঞাসা করে যে কোথায় গেছে, কয় মসজিদে, কয় আসবে কখন, কয় এখন। আর যদি জিজ্ঞাসা করি যে কোথায় গেছে, কয় বাজারে, কয় আসবে কখন, কয় তা জানি না। আর সাহাবায়ে কেরামের বেলা মসজিদে গেছে আসবে কখন, কয় তা জানি না, কয় বাজারে গেছে আসবে কখন, কয় এক্ষুনি চলে আসবে। তাদের উল্টা না? তারা মসজিদে গেলে আসবে কখন এটা বলতে পারা যায় না, কারণ মসজিদের থেকে কখন আসবে এটা কোনো নিশ্চয়তা নাই, কারণ তারা এই মসজিদকে বেশি প্রাধান্য দিত। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আর এই মসজিদকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের নামের শেষে আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি তোমরা আমার প্রতি রাজি আর খুশি, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা লম্বা করব না, চলবে কি? চলবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, এক নাম্বার বান্দা শোনো, আমি এক নাম্বার তোমাকে যে কল্যাণ দান করব, এক নাম্বার কল্যাণ হলো বান্দা আমি তোমার মুক্তির ব্যবস্থা করে দিব। দুই নাম্বার বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিব বান্দা তুমি বুঝতেও পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে তোমাকে যে পুরস্কার দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা শুনো, তিন নম্বরে আমি আল্লাহকে ভয় করলে যে পুরস্কার দিব, সেই পুরস্কার হলো বান্দা তোমার সমস্ত কাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, দুনিয়ার কোন কাজে তোমার জটিলতা থাকবে না, কোনো সমস্যা থাকবে না বান্দা, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার সকল কাজকে সহজ করে দিব। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। কয় নাম্বার বলেন? চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, ও বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বান্দা তুমি জিন্দেগীতে গুনাহ আর গুনাহ করেছো, বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানায় দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে আয়াতে কারিমা নাজিল করে
জানা দিল, হে আমার বান্দারা তোমরা শোনো, আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, মানে তোমরা যারা গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা শোনো, তোমরা আমি আল্লাহর আশা থেকে নিরাশ হয়ে যাও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশা থেকে নিরাশ হয়ে যাইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের এমন রব, এমন খোদা, এমন স্রষ্টা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দা তুমি যদি গুনাহ করার পরে ও বান্দা তওবা করো, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আমার ভাইরা বন্ধুরা, আপনার আমার রব এমন রব, তিনি বান্দাকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত আছে। আপনার আমার যে গুনাহগুলো আছে, আপনার আমার গুনাহগুলো যদি আল্লাহ ঢেকে না রাখতো, গোপন না রাখতো, আপনার আমার যে গুনাহগুলো আছে, গুনাহগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সন্তানের সামনে প্রকাশ করে দিত, ওই সন্তান আপনাকে আমাকে বাবা বলে স্বীকার করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার যে গুনাহগুলো আছে, আল্লাহ যদি গুনাহগুলো প্রকাশ করে দিত, এলাকার মানুষ আপনাকে সমাজে থাকতে দিত না। আপনার আমার যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত, আপনার স্ত্রী, আমার স্ত্রী আপনাকে আমাকে স্বামী বলে স্বীকার করতো না। ঠিক না বেঠিক বলে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি দয়া করে আমাদের গুনাহগুলো গোপন রেখেছে, যাতে করে বান্দা তওবা করে। বান্দা যখন তওবা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার ব্যাপারে সুসংবাদ দিয়েছে, বান্দা যখন গুনাহ থেকে তওবা করবে, এই মানুষটা তওবা করার পরে কেমন হয়ে যাবে? নবীজি বলেন, আত-তাইবু মিনায-যামবি কামাল্লা জামবালা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যখন মানুষ তওবা করে, এই মানুষটা নিষ্পাপ, মাসুম, একটা ছোট বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের গুনাহ আছে, আছে না নাই বলেন? গুনাহ আছে, গুনাহের জন্য তওবা করতে হবে। সাহাবায়ে কেরাম তারাও মানুষ ছিল, তারাও মানুষ ছিল আমাদের মতো, রক্তে মাংসে গঠিত। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের সমালোচনা নয়, বরং তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ঘর থেকে বের হয়ে কোথায় জানা যাচ্ছিল, হঠাৎ করে দেখে রাস্তার পাশে এমন একটা যুবক এমন ভাবে কান্না করতেছে। যুবকের কান্নার ধরনটা এমন ছিল যে যুবকের কান্না দেখে স্বয়ং হযরত ওমর পর্যন্ত কান্না করে ফেলেছে। তাহলে তার কান্না কেমন ছিল? এই যে একটু আগে আপনাদেরকে বলেছিলাম, রাসূলের যত সাহাবী আছে, সকল সাহাবীর ভিতরে সব থেকে নরম দিলওয়ালা সাহাবীকে? আবু বকর। সবক কি আপনারা ভুলে গেছেন নাকি? সকল সাহাবীর ভিতরে সব থেকে নরম দিলওয়ালা সাহাবীকে? আবু বকর। আর সব থেকে কঠোর দিল সাহাবীকে? উমর। এই তো মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। তাহলে সব থেকে নরম দিলওয়ালা সাহাবীকে বলেন তো, আবার বলেন। আবু বকর। আর সব থেকে কঠোর দিলওয়ালা সাহাবীকে? উমর রাদিয়াল্লাহু তাআলা। তো এই উমর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখি এক যুবক এমন ভাবে কান্না করতেছে যে তার কান্নার ধরন দেখে হযরত উমর পর্যন্ত কান্না করে ফেলেছে। তাহলে বুঝেন তার কান্নার ধরনটা কি রকম ছিল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কান্না দেখে যখন কান্না করে ফেলেছে, এবার হযরত উমর ওই যুবককে জিজ্ঞাসা করে, হে ভাই, কেন তুমি কাঁদো? কি তোমার কারণ? কি কারণে তুমি কাঁদো? এবার যুবক বলে, না না, আমার কান্নার কারণ আমি আপনাকে বলবো না, আমি শুধু একজন মানুষকে বলবো। আপনি যদি আমাকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যান, তাহলে আমি ওই বিশ্ব নবীর কাছে বলবো আমার কান্নার কারণ।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সঙ্গ করে এই যুবককে রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলের দরবারে যখন গেল, যুবকও কাঁদে, হযরত ওমরও কাঁদে, দুইজনের কান্না দেখি এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, ওমর কেন তুমি কাঁদো আর এই যুবক কেন কাঁদে? এবার এই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি যেই গুনাহের কারণে আমি কান্না করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহটা কি আল্লাহর এই জমিনের চাইতে বড় নাকি? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দেয়, হ্যাঁ আমি যে গুনাহ করেছি আমার মনে বলে আমার গুনাহটা আল্লাহর এই জমিনের চাইতে বড়। আল্লাহর নবী এবার প্রশ্ন করে, ও যুবক তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহটা কি আল্লাহর আসমানের চাইতে বড় নাকি? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি যে গুনাহ করেছি আমার গুনাহটা আল্লাহর আসমানের চাইতেও বড়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও যুবক তাহলে তুমি কি এমন গুনাহ করেছো? তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো নাকি? এবার বলে যুবক, না 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 ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমি কোনো মানুষকেও হত্যা করি নাই। এবার আল্লাহর নবী বলে, তুমি কি শিরিক করেছো নাকি? যুবক বলে, না আমি শিরিকও করি নাই। আল্লাহর নবী বলে, ও যুবক তাহলে তুমি কি এমন গুনাহ করেছো যেই গুনাহের কারণে যুবক তুমি কাঁদো? হে যুবক তোমার এবার গুনাহের কারণটা তুমি বলো। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এবার যখন নবীজি যুবককে প্রশ্ন করেছে, ও যুবক কেন তাহলে তুমি কাঁদো, এবার তোমার কান্নার কারণটা বলো। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, শুনুন তাহলে আমি মদিনার মধ্যে আমার উপার্জনের জন্য, জীবিকা অন্বেষণের জন্য একটা মাধ্যমকে আমি বেছে নিয়েছিলাম। সেই মাধ্যমটা হলো মদিনার মধ্যে যখন কোনো মানুষ মারা যেত আর এই মানুষটাকে যখন কবরস্থ করা হতো, আমি রাত্রেবেলা ওই কবরে গিয়ে কবরটাকে খনন করতাম। কবরটাকে খনন করার পরে ওই লাশ থেকে আমি কাপড়টা চুরি করতাম, এরপরে বাজারে গিয়ে বিক্রি করতাম। এটা আমার ছিল জীবিকার একটা মাধ্যম। ওই আল্লাহর নবী তবে শুনুন, একদিন ঘোষণা হয়ে গেল মদিনার মধ্যে মদিনার সব থেকে সুন্দরী মেয়েটা মারা গেছে। এই সুন্দরী মেয়েটাকে যখন কাফন দাফন করা হলো, পূর্বের ন্যায় আজকেও আমি ওই কাফন চুরি করার জন্য যখন কবরস্থানে চলে গেলাম, কবরস্থানে যাওয়ার পরে ওই সুন্দরী মেয়েটার কবরটাকে খনন করলাম। কবরটাকে খনন করার পরে আমি যখন ওই সুন্দরী মেয়ের থেকে কাপড়টা খুলে নিলাম, নেওয়ার পরে আমি যখন কবর থেকে উঠে আসব, এমন সময় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে বলতেছে, হে যুবক তোমার জিন্দেগিতে তুমি এত সুন্দরী নারী দেখো নাই, তোমার জিন্দেগিতে এত সুন্দরী নারী তুমি আর কোনোদিনও পাবা না। আজকে যদি এই অন্ধকার রজনীতে তুমি যদি সুন্দরী নারীর সাথে তোমার শারীরিক সম্পর্কে তুমি জড়িয়ে যাও, কেউ তোমাকে বাধাও দিবে না। বলেন নাউজুবিল্লাহ। শয়তান, ওগো আল্লাহর নবী, শয়তান আমাকে এরকম ভাবে ধোঁকা দেওয়া শুরু করে দিল। এক পর্যায়ে ওই আমি সুন্দরী নারীর সাথে কবরের মধ্যে জেনাহে লিপ্ত হয়ে গেলাম। আমি যখন জেনাহে লিপ্ত হয়ে গেলাম, আমি যখন তৃপ্তি নিয়ে নিলাম, তৃপ্তি নেওয়ার পরে আমি যখন কবর থেকে উঠলাম, উঠার পরে একটুখানি যখন সামনের দিকে অগ্রসর হয়েছি, এমন সময় আমার কানের মধ্যে আমার ওই মেয়ে লোকটার কণ্ঠে একটা আওয়াজ আসলো আর বলল, হে যুবক, হে যুবক, এই শত শত কবরবাসীর সামনে তুমি আমাকে এরকম ভাবে উলঙ্গ করে
তুমি আমার সতীত্বটাকে নষ্ট করে দিলা, আর হাসরের ময়দানে যুবক তুমি আমাকে নাপাক অবস্থায় ওঠার জন্য ব্যবস্থা করে দিলা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আওয়াজটা আমার কানে যখন চলে আসলো, আমি বুঝতে পারলাম আমি যে কাজটা করেছি বড় মারাত্মক একটা ভয়ঙ্কর কাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার এই গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তুমি তো আসলেই বড় মারাত্মক গুনাহ করেছো। এমন কথা যখন নবীজির জবান থেকে উচ্চারিত হয়েছে, সঙ্গে সঙ্গে যুবক আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে গেছে। কারণ আল্লাহর নবীর জবান থেকে যদি কোনো বাক্য উচ্চারিত হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই ভয়ে এই যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে এক পাহাড়ের দিকে দৌড় শুরু করে দিয়েছে। এরকম ভাবে পাহাড়ের দিকে যখন চলে গেছে, কান্না করতে 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 যুবকের চোখের পানির পরিবর্তে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যখন কান্না করেছে, 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইলকে পাঠানো হয়েছে নবীজির কাছে। হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে সালাম জানায়ছে, আর হযরতে জিবরাইল বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টি প্রশ্ন করার জন্য নির্দেশ দিয়েছি। 1 নম্বর প্রশ্ন হলো, নবীজি, এই যে পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত পৃথিবীর মাখলুকের মালিক আপনি না আমার আল্লাহ? নবীজি বললেন, হে জিবরাইল, আপনি শুনুন, আমি সহ পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুকের সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, এই যে পৃথিবীর সকল মাখলুকগুলো আছে, সকল মাখলুকের রিজিকের দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছে নাকি তিনি গ্রহণ করেছে? নবীজি বলে, আমি সহ সকল মাখলুকের রিজিকের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ গ্রহণ করেছে। 3 নম্বর প্রশ্ন হলো, নবীজি, আজ থেকে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন নয়, বরং 40 দিন পূর্বে এমন একজন যুবক এসেছিল আপনার কাছে, তার গুনাহের তওবার জন্য এসেছিল, কিন্তু আপনি আপনার দরবার থেকে ফিরাইয়া দিয়েছেন। হে নবী, আপনি কি ক্ষমা করার মালিক নাকি আমার আল্লাহ? এবার আল্লাহর নবী বলে, আমি সহ সকল মাখলুকাতকে ক্ষমা করার মালিক হলো আমার আল্লাহ। হযরতে জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, ওই যে 40 দিন পূর্বে যেই যুবক আপনার দরবারে এসেছিল, এই যুবক পাহাড়ের কান্না করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, যুবক কান্না করতে করতে চোখের পানির পরিবর্তে তার চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের ব্যাপারে আপনার কাছে সুসংবাদ জানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকের তওবা এমন বেশি কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। সুবহান। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ায়ুযিম লাহু আজরা, আর যে বান্দা আমি আল্লাহকে ভয় করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পুরস্কারগুলোকে আরো বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ কয়টা পুরস্কার দিবে বলেন? 5টা। 1 নম্বরে কি? আল্লাহ তাআলা আমাদের মুক্তির পথ বের করে দিবে। কিসের পথ? মুক্তির পথ। নাম্বার 2, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, বান্দা বুঝতেও পারবে না যে এই জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজকে সহজ করে দিবে। সমস্ত কাজ কি করে দিবে? সহজ করে দিবে। আর 4 নম্বরে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কারগুলোকে আরো বাড়ায় দিব। তাহলে বলেন তো, ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই বলেন? এই যে 5টা বিষয় বললাম, এর বাইরে কি আর কিছু আছে? মানুষ রিজিক চায় কি চায় না বলেন? পেরেশানি মুক্ত জীবন চায় কি চায় না বলেন? যদি জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন, কয় ভাই আর বলিয়েন না, অনেক পেরেশানি, এই ছেলে, এই মেয়ে, এই পরিবার, এটা ওটা, হ্যান ত্যান, বলে কি বলে না? তা আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এরকম পেরেশানি দূর করে দিবে।
কথা বলেন ঠিক নেবে ঠিক। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি দুইটা বিষয়ের কথা বলবো। কয়টা বিষয়? দুইটা। এক নম্বরে কি বলেন তো, আল্লাহকে ভয় করা লাগবে। দুই নম্বর ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নেককার যারা, যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ, এদের সাথী হও। এদের কি হও? সাথী হলে লাভ হবে কি? আপনি যদি পৃথিবীতে কোন ভালো মানুষের সঙ্গে হতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে মহাব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, বুখারীর বর্ণনায়, বুখারীর দ্বিতীয় খণ্ডে তাফসীর অধ্যায়ের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করল, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর নবী কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। আবার সাহাবী প্রশ্ন করল, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর নবী কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি কোনো জবাব দিল না। সাহাবী আবার তৃতীয়বার প্রশ্ন করল, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও প্রশ্নের উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করলো, আমার সাহাবী শোনো, তুমি যে বারবার কিয়ামতের ময়দানের কথা বলতেছো, আচ্ছা বলো তো তুমি ওই কিয়ামতের ময়দানের জন্য কি জোগাড় করেছো? এবার আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা আমি করতে পারি নাই, তবে আপনি শুনুন, আমি এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল মারউ মা'a মান হাব্বা, এই পৃথিবীতে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, যার সাথে যে সঙ্গ দিবে, ওই মানুষটার সাথে তারা হাসর নাসর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সেই দিন যারা উপস্থিত ছিল এত বেশি খুশি হয়ে গেছে, অন্য কোনদিন আল্লাহর নবীর জবান থেকে অন্য কোন হাদিস শোনার দ্বারা এত বেশি আনন্দিত হয় নাই। কারণটা কি জানেননি? কারণ হলো সাহাবায়ে কেরাম তারা জানে পৃথিবীতে আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর চাইতে আর কাউকে বেশি ভালোবাসি না, সুতরাং আমাদের হাসর নাসর নবীজির সাথে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই পৃথিবীতে নেক মানুষ, যারা ভালো মানুষ, যারা নামাজি, যারা আলেম, যারা উলামায়ে কেরাম, যারা হক্কানি মানুষ, এদের সঙ্গ দিব তো ইনশাআল্লাহ? বলেন। কেউ যদি কোনো ভালো মানুষের সঙ্গ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাদের সাথে হাসর নাসর করাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো মানুষের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের তাফসীরের ভিতরে এনেছেন যে একটা জামাত ছিল যাকে আসহাবুল কাহাফ বলা হয়। এই আসহাবুল কাহাফের একটা ঘটনা সূরা কাহাফের ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মানুষগুলোর সাথে একটা কুকুর পর্যন্ত জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে ঘটনাটা এরকম ভাবে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় 400 পূর্বের ঘটনা। একজন জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার দরবারে এমন কিছু যুবক ছিল যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে স্বীকার করে না। এই জালেম বাদশার কানে খবর চলে গেল যে আমার এরিয়ার ভিতরে এমন কিছু যুবক আছে যারা আমাকে বাদ দিয়া সে অন্য আরেকজনকে রব বলে স্বীকার করে। এটা তো কখনো মানা যায় না। তখন তিনি কি করলো? এই যুবকদেরকে ডাকলো। ডাকার পরে বলতেছে, আমি যা শুনতে পেলাম তা কি সত্য নাকি? এই যুবকগুলা বলল, হ্যাঁ জাহাপনা, আপনি যা শুনেছেন তা কি সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের ব্যাপারে বলতেছেন, ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিদিয়াতুন আমানু, একদল তরুণ তারা আমি আল্লাহর কাছে ঈমান এনেছিল। আমানু ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতটাকে আরো বাড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যুবকগুলা যখন জালেম বাদশার সামনে দাঁড়ায় গেল, জালেম বাদশা যখন প্রশ্ন করলো, তারা জবাব দিয়ে দিল, আমরা আল্লাহ ছাড়া কাউকে আর মানি না। এবার এই যুবকগুলো তাদের সামনে, জালেম বাদশার সামনে বলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকগুলো এবার জালেম বাদশাকে ডেকে ডেকে বলল, ইয কামু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা যখন জালেম বাদশার সামনে দাঁড়ায় গেল, দাঁড়ায় জালেম বাদশাকে বলল, আমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিনের রব, আর আমরা ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ বলে স্বীকার করি না। আমরা যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কোন রবকে রব বলে স্বীকার করে নেই, এটা অবশ্যই একটা গর্হিত কাজ হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহকে বাদ দিয়া অন্য কোন আর কাউকে আমরা রব বলে স্বীকার করব না। এই যে একটা বক্তব্য দিল একজন জালেম বাদশার সামনে, এরকম করা বক্তব্য দেওয়া এটা কি সহজ না কঠিন? যারা জালেম হয়, যারা জালেম শাসক, এরা কথা বলে ক্ষমতার বলে, কথা বলেন ঠিক নেবে ঠিক। আর যার ইমানদার, এরা কথা বলে ইমানের বলে, কথা বলেন ঠিক নেবে ঠিক। যখন তাদের ক্ষমতা চলে যায়, তখন তাদের আর ঘরেও জায়গা হয় না, কথা বলেন ঠিক নেবে ঠিক। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে যুবকগুলো জালেম বাদশার সামনে এমন বক্তব্য রাখার পরে এবার জালেম বাদশা বলে, আমি তোমাদেরকে 1 সপ্তাহের সময় দিলাম, তোমরা তোমাদের সিদ্ধান্ত পাল্টাইয়া তোমরা তোমাদের ওই ধর্ম ছেড়ে দিয়া আমার ধর্মে চলে আসবা এবং আমাকে তোমরা রব বলে স্বীকার করে নিবা। বলেন নাউজুবিল্লাহ। এই যুবকগুলো একটা পরামর্শ করলো, এ তো জালেম বাদশা, একই জালেম বাদশা। এখন কথা হলো, আমরা যদি তার এলাকায় থেকে যাই তাহলে তো তার হুকুম মানাই লাগবে, আর যদি তার হুকুম না মানি তাহলে কিন্তু আমাদের কি করে ফেলবে? মেরে ফেলবে, কথা বলেন ঠিক নেবে ঠিক। তো এই যুবকগুলা পরামর্শ করলো যে আমরা আর তার এলাকায় থাকবো না, তো যাব কোথায়? তো আমাদের দু চোখ যেদিকে চলে যায় আমরা সেদিকেই চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবকগুলা যখন এই জালেম বাদশার দরবার থেকে বের হওয়ার পরে যখন পথ চলা শুরু করে দিয়েছে, এমন সময় দেখে ওদের পিছে পিছে একটা কুকুরও রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কুকুরটাকে মুফাসসিরিনে কেরাম বলে যে এই কুকুরটাকে সরানোর জন্য এত চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এই কুকুরটাকে তারা সরাইতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে এই যুবকগুলা চলতে চলতে যখন অনেক দূরে চলে গেল, যাওয়ার পরে তারা দেখতে পেল একটা পাহাড়, ওই পাহাড়ের ভিতরে একটা গুহা। এই গুহার ভিতরে প্রবেশ করল। গুহার ভিতরে প্রবেশ করার পরে এই যুবকগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যুবকগুলো আল্লাহকে ডেকে ডেকে বলল, রব্বানা, হে আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আমরা এখন কি করতে পারি আপনি আমাদের কার্যাবলীর সমাধান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকগুলো যখন দোয়া করল, আল্লাহ রাব্বুল আলামিন যুবকগুলোর দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক বলছেন যে আমি এই যুবকগুলোর কানের ভিতরে ঘুম ঢেলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে ঘুম ঢেলে দিয়েছে? কানে। এতদিন আমরা শুনছি ঘুম আসে চোখে, তো আল্লাহ বলে কানে। এটা বিপরীত হয়ে গেল না? বুঝছি কি হয় না বলেন? আসলে মূলত ঘুম কিন্তু কানেই আগে আসে। আপনি দেখবেন যদি কোনো আওয়াজ আপনার কানে আসে তখন কিন্তু আপনার চোখে ঘুম আসে না, ঠিক না বে ঠিক?
আর যখন আপনি ঘুমান তখন কি আপনার কানে আর কোনো আওয়াজ আসে? তাহলে বুঝতে হবে আপনার কানে যতক্ষণ আওয়াজ আসবে ততক্ষণ পর্যন্ত আপনার চোখে কি আসবে না? ঘুম আসবে না। এজন্য আল্লাহ পাক বলছেন ফাদরাবনা আলা আযানিহিম, আল্লাহ পাক তাদের কানের ভিতরে কি ঢেলে দিল? ঘুম ঢেলে দিল। লম্বা ইতিহাস কোরআনের ভিতরে সূরা কাহাফের ভিতরে আসছে। আসহাবুল কাহাফের এই যুবকদেরকে বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই যুবকগুলা যে ওই গুহার ভিতরে ঘুমিয়ে গেল, তো তারা কতদিন ঘুমিয়েছিল জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যুবকগুলো তারা এই গুহার ভিতরে 309 বছর ঘুমাইছে। কত বছর? 309 বছর তারা ঘুমিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে 309 বছর তারা ঘুমালো, একটা মানুষ কবরে যখন রাখা হয়, রাখার পরে তার অল্প কয়েকদিনের ভিতরে তার গায়ে কি পোকা ধরে না? মাটি তারা খেয়ে ফেলে না? তো এই যে 309 বছর এরা ঘুমাইলো, তো এদের কি গায়ে কি পোকামাকড় ধরছে কি ধরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাহসাবুহুম আইকাদাম ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আমি এই যুবকগুলোকে কখনো ডান পাশ কখনো বাম পাশ করে এরকম ভাবে 309 বছর কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর ওই যে কুকুরটা, তাদের সাথে একটা কুকুর গেছে না, মনে আছে না? এই কুকুরটাকে আল্লাহ তাআলা গুহার দরজার ভিতরে এমন ভাবে বসা রাখছে, বাঘ যেরকম ভাবে বসে থাকে, বাঘের বসা দেখছেন আপনারা? পা দুইটা সামনের দিকে দিয়া এরকম ভাবে হা করে যে বসে থাকে। আর এমন ভাবে যুবকরা ঘুমাইছে, তাদের চোখও খোলা। তাদের কি খোলা? চোখও খোলা। এবং তারা এই কুকুর যে আছে, কুকুরের চোখও খোলা। মানে এমন ভাবে আছে, কোনো মানুষ যদি দেখে তাহলে সে মনে করবে যে এরা ঘুমায় না, এরা জাগ্রত আছে। কি আছে? জাগ্রত আছে। এরকম ভাবে 309 বছর যখন অতিবাহিত হয়ে গেছে, হওয়ার পরে এরা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, হওয়ার পরে এদের কি ক্ষুধা লাগে নাই? লাগছে কি লাগে নাই বলেন? যখন ক্ষুধা লাগছে তখন আল্লাহ তাআলা বলছে ওয়াকাযালিকা বাআতনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। এদের ভিতরে থেকে একজন যুবক বলতেছে আমরা মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি। সুবহানাল্লাহ। কতদিন? একদিন অথবা একদিনের কিছু অংশ। অথচ ঘুমাইছে কতদিন? 309 বছর। এই যে যুবকগুলো জাগ্রত হলো, তখন আরেকজন বলল যাক, যা হয়েছে হয়েছে, আমরা কতদিন ঘুমাইছি এটা কে জানেন? আল্লাহ জানেন। তো আমাদের এখন ক্ষুধা পেয়েছে, এই টাকা দিয়ে একজনরে বললো তুমি বাজারে যাও আর কিছু হালাল খাবার নিয়ে আসো। কি খাবার নিয়ে আসো? হালাল। কারণ তারা তো জানে না যে 309 বছর পার হয়ে গেছে। যে জালেম বাদশা ছিল সে তো গেছে, তার 14 গোষ্ঠী গেছে। এখন বর্তমান যিনি শাসক তিনি মুসলিম শাসক। বলেন সুবহানাল্লাহ। তো বাজারে যখন গেছে, যাওয়ার পরে তার ভাষা একরকম, তার টাকাও একরকম। ঠিক না কথা বলেন? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যেই টাকাগুলো দেখেছি, ওই টাকাগুলো বর্তমানকার বাচ্চাদেরকে দিলে ওরা কি চিনবো? এইটা দিয়ে আবার খাবার দেয় নাকি? এটা তো চলেই না। 5 পয়সা, এবার 10 পয়সা, এটা আমরা দেখছি। আপনারা তো আরো কি যে দেখছেন ওটা আমরা জানিও না, দেখিও নাই। কথা বলে ঠিক না বেঠিক? তো 309 বছর আগের কথা, এটা অনেক আগের কথা না? এই টাকাগুলো নিয়ে যখন বাজারে গেছে, তখন যখন দোকানদারের কাছে যখন খাবার চায় তাদের ভাষায় বলে, আর টাকা যখন দেয় দোকানদার হা করে তাকায় থাকে। দোকানদার কি হা করে তাকায় থাকে, কি রে এ কোন যুগের মানুষ? এটা কি কোন যুগের মানুষ? এর কথা কি আর তার টাকা কি? তখন মানুষগুলো আস্তে আস্তে একত্রিত হয়েছে। কারণ একজন দেখবেন নতুন একজন মানুষ, এলাকার মানুষ জড়ো হয় না? তো তারাও সেখানে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে তখন তারা এরকম ভাবে কথাবার্তা বলতে বলতে একজন খুব বয়স্ক একজন মানুষ আসছে। কি আসছে? বয়স্ক একজন মানুষ আসছে। আসার পরে এই মানুষটা তার মানে মুরব্বী যারা ছিল এদের কাছ থেকে এই যুবকদের একটা কাহিনী শুনেছিল। যেরকম একজন জালেম বাদশার সময় কি ছিল, একজন এরকম একটা তরুণের একটা দল ছিল যে তাদের ঈমান এত মজবুত ছিল। তখন সে বুঝতে পারছে যে না, এটা এই যুগের মানুষ না, বরং তখন সে বাজার থেকে খাবার নিয়ে সেখানে খাইছে। খাওয়ার পরে এই যুবকগুলো আবার সেখানে ঘুমে গেছে। মুফাসসিরিনে কেরাম বলে যে এই ঘুমের মধ্যে তারা সেখানে মারা গেছে। এক পর্যায়ে তাদেরকে সেখানে কবর দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা এদেরকে এই সূরা কাহাফের ভিতরে এই ঘটনা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা দ্বারা আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি, কি মেসেজটা দিতে চাই সেটা কি জানেন? সেটা হলো মুফাসসিরিনে কেরাম বলে এই যে একটা কুকুর তাদের সাথে ছিল না, ছিল কি ছিল না বলেন? এই কুকুরটা তাদেরকে পাহারা দেওয়ার কারণে কিছু কিছু মুফাসসিরিন বলেছে যে এই কুকুরটাও জান্নাতে যাবে।
কিসের কারণে? এই ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়ার কারণে, ভালো মানুষের সাথে চলার কারণে, ভালো মানুষকে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা এই কুকুরটা পর্যন্ত জান্নাতে পৌঁছে দিবে। তাহলে আমরা কয়টা কাজ করব বলেন? এক নম্বরে আল্লাহকে ভয় করব। কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আর 2 নম্বর হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গ দিব, যারা ভালো মানুষ। সমাজে কিন্তু আজকে ভালো মানুষের সঙ্গ আমরা দিতে চাই না। বিশেষ করে আমার যুবক ভাই যারা আছে, এরা দেখবেন যারা নেশা করে, এদের সাথে সঙ্গ দেয় না। ভাই, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরি না, এই সমস্ত যুবকদের সাথে আপনার সঙ্গ দেওয়া যাবে না, কারণ আপনার ভবিষ্যৎ জীবন সে নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এজন্য আমাদের সমাজের ভিতরে যারা ভালো আছে, এদের সাথে আমাদের সঙ্গ দেওয়ার দরকার আছে না নাই বলেন? তো যাই হোক, শেষ করে দিব নাকি? শেষ করে দিব? শেষ করে দিব? তাহলে আরেকটু অল্প 10-15 মিনিটের ভিতরে শেষ দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু আমার মা বোনেরা আসছে, তাদের উদ্দেশ্য কিছু বলার দরকার আছে, আসলে নাই বলেন? হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মেয়ে লোক যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মেয়ে লোক 4টি কাজ করবে। কয়টি কাজ বলেন? 4টি কাজ করবে। 1 নাম্বার হলো যে নামাজ সময় মতো আদায় করবে, আর 2 নাম্বার হলো রমজান রোজা রাখবে, 3 নাম্বার হলো স্বামীর খেদমত করবে, আর 4 নাম্বার হলো তার লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন স্ত্রীর উপরে স্বামীর কিছু হক দিয়েছেন, আর স্বামীর উপরে স্ত্রীর কিছু হক দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু স্ত্রীকে আপনি খাবার দিলেন, কাপড় চোপড় দিলেন, এর ভিতরে কি সীমাবদ্ধ নাকি বলেন? না না না, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা এটা আপনাকে দেখতে হবে। কারণ নবীজি বলে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলে, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে বান্দা তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আজকে যদি আপনি স্বামী হয়ে স্ত্রীকে পর্দার কথা না বলেন, আল্লাহর কাছে আপনাকে ধরা খাইতে হবে। আজকে যদি আপনি বাবা হয়ে মেয়েকে পর্দার কথা না বলেন, আপনি ধরা খেয়ে যাবেন। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের স্ত্রীদেরকে পর্দার কথা বলার দরকার আছে না নাই বলেন? নামাজের কথা বলার দরকার আছে না নাই বলেন? আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামী সে আপনার কখনো অকল্যাণ চায় না। কথা বলেন ঠিক না ঠিক? একজন স্বামী চায় আমার স্ত্রীর, আমার সন্তানের কল্যাণ হোক। কারণ আপনি আমি যদি একাই জান্নাতি হয়ে যাই, এটা তো কোনোদিনও মানা যায় না। আর কেউ যদি শুধু একা একা নামাজ পড়ে জান্নাতে যেতে যায়, এটাও কখনো সম্ভব না। কারণ আপনি একাই নামাজ পড়লেন, সন্তানকে নামাজের কথা বললেন না। হাশরের ময়দানে যখন একজন সন্তান ওই মা বাবার ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্ন তুলে ধরবে, রব্বুল আলামিন, আমার বাবা আমার স্কুলে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি, আমার প্রাইভেট এবং কোচিং এর জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। আমার যদি একদিন কোচিং এ না যাই, আমার বাবা আমার মা আমাকে ধরে মেরেছে। মেয়ে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি যদি একদিন স্কুল কামাই দিতাম, প্রাইভেট কামাই দিতাম, তাহলে আমার মা আমার বাবা আমাকে কত বোকাঝোকা করত। কিন্তু আমার মা বাবা আমাকে একদিন নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। রব্বুল আলামিন, আমার মা বাবা, আমার বড় ভাই যদি আমাকে একদিন নামাজের কথা বলতো, পর্দার কথা বলতো, হয়তো আমি কোনো একদিন নামাজ পড়তাম, পর্দা করতাম। রব্বুল আলামিন, আমার ওই মা বাবার সাথে আমি জান্নাতে যেতে পারতাম। সুতরাং যেহেতু আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে পর্দার কথা বলে নাই, রব্বুল আলামিন, জাহান্নামে যদি যাওয়াই লাগে একা যাব না, বরং আমার ওই মা বাবা এবং ভাইকে নিয়ে জাহান্নামে যাব। সেদিন ধরা খাওয়া লাগবে কি লাগবে না বলেন? এজন্য আমাদের দায়িত্বগুলো আমাদের পালন করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা করবেন, নামাজ পড়বেন। একজন মহিলার জান্নাতে যাওয়া সহজ। কথা বলেন ঠিক না ঠিক? মাত্র কয়টা কাজ?
চারটা কাজ। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি করা? নামাজ পড়া। 2 নম্বরে রমজানের রোজা রাখা। 3 নম্বর স্বামীর খেদমত করা। আর 4 নম্বর তার লজ্জা স্থানের হেফাজত করা। এই 4টা কাজ যদি করতে পারে তাহলে রাসূল বলে যেই জান্নাতের 8টি দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা স্বামীর খেদমত করবেন। স্বামীর যদি আপনারা খেদমত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর ওসিলা আপনাদের নাজাতের ওসিলা বানায়া দিবে। আর আমরা স্বামীরা শুধু স্ত্রীর শুধু বোকাঝোকা করব, এই তো নাকি? হ্যাঁ, স্বামীরা শুধু স্ত্রীর শুধু বোকাঝোকা করব নাকি? না, তাদেরকে আমাদের বোঝাতে হবে, তাদেরকে আমাদের কি করতে হবে? দাওয়াত দিতে হবে, তাদেরকে আমাদের পর্দার কথা বলতে হবে, নামাজের কথা বলতে হবে। যদি আমরা নামাজি হয়ে যাই, আমাদের সন্তানরা যদি নামাজি হয়ে যায়, ওই পরিবারে শান্তি আসবে। আসবে কি আসবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলোচনার ভিতরে ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে উনি তো মারা গেছে, তাই না? আচ্ছা, আমরা সকলে দোয়া করব। আমরা দোয়ার পূর্বে সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন তাকায়া দেখো রে মাওলা, এই শীতের মধ্যে মাওলা গভীর রাত পর্যন্ত আমরা তোমার কতগুলো পাপী তাপী গুনাহগার বান্দা মাওলা একত্রিত হয়ে আল্লাহ কোরআন হাদিসের কথাগুলো এখন ততক্ষণ ধরে আমরা যারা শ্রবণ করলাম, বললাম, শুনলাম, রব্বুল আলামিন তোমার ওই জাহান্নামের ভয়ে জান্নাতের আশা নিয়ে মাওলা মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দাও আল্লাহ। জিন্দেগীতে যত গুনাহ করেছি রে মাবুদ, আমাদের গুনাহের দিকে যদি তাকাও ওই জাহান্নাম ছাড়া উপায় হবে না। রব্বুল আলামিন তুমি যদি আমাদের গুনাহগুলো প্রকাশ করে দিতে এলাকার মানুষ আমাদেরকে সম্মান করতো না। আল্লাহ আমাদের গুনাহগুলো যদি প্রকাশ করে দিত সন্তান বাবা বলে পরিচয় দিত না। আল্লাহ গুনাহগুলো প্রকাশ করে দিলে মা সন্তান বলে পরিচয় দিত না। রব্বুল আলামিন জিন্দেগিতে যত গুনাহ করেছি পৃথিবীর কেউ না জানতে পারে বাওলা, তুমি তো জানো। আল্লাহ তোমার দরবারে দুখানা হাত বাড়াইয়া কাঙ্গালের মতো আশাবীর নাই আমিন আমিন বলি মাবুদ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে ওয়াদা করি জিন্দেগি তার কোনদিন গুনাহ করব না।
আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যের গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আয়োজক যারা মাওলা, তোমার বান্দারা যে নিয়তে আজকের মাহফিলের আয়োজন করেছে মাওলা, আল্লাহ এলাকার যুবক ভাইরা সহ মুরব্বীরা সহ আল্লাহ সকলের মেহনত গুলাকে আল্লাহ কবুলের মঞ্জুর